এই অধ্যায়ে আমরা ফুটনোটের ব্যবহার শিখব। আমরা ডকুমেন্টে ফুটনোট ব্যবহার করতে পারি। ফুটনোট ব্যবহার করে আমরা ডকুমেন্টের কোনো মন্তব্য দিতে পারি। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন বা উইকিপিডিয়া ব্যবহার করে থাকেন এবং সেখান থেকে কোনো লেখা যদি আমরা কপি করি, সেই লেখাগুলোতে অনেক ফুটনোট দেওয়া থাকে বা এন্ডনোট দেওয়া থাকে এবং রেফারেন্স গুলো দেওয়া থাকে। আমরা আমাদের ডকুমেন্টেও ফুটনোট ব্যবহার করতে পারি। আপনি যে লেখার পাশে ফুটনোট ব্যবহার করতে চান সেই লেখার পাশে ক্লিক করুন, রেফারেন্সেসে ক্লিক করে ইনসার্ট ফুটনোটে ক্লিক করুন। ফলে পেজের নিচে ফুটনোট চলে আসবে। সেই ফুটনোটের পাশে ক্লিক করে যে ফুটনোটে দিতে চান বা মন্তব্য লিখতে চান সেই মন্তব্যটি লিখুন। ফলে সেই ফুটনোটটি কিন্তু আমাদের সেই লেখার এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে 1 চলে এসছে এবং এই 1 এর জন্য এখানে এই 1 চলে আসছে। এই 1 এর এই জায়গায় আমরা যা লিখেছি সেই 1 এর উপরে যখন আমরা আমাদের মাউসটি নিয়ে যাব তখন কিন্তু সেই ফুটনোট এখানে দেখাবে। দিস ইজ এ নিউ লুক অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এইভাবে আমরা আরো ফুটনোট ব্যবহার করতে পারি। ইনসার্ট ফুটনোট দিলে পরবর্তীতে একের পরে 2 চলে আসবে। তারপরে এখানে যদি কোনো কিছু লেখেন, তখন সেটি 2 এ চলে আসবে এবং সেই 2 এর উপরে লেখা যদি আমরা যাই তাহলে সেই নিচে কি লিখেছিলাম সেটি লেখা দেখাবে। ফুটনোট ডিলিট করার জন্য আমাদেরকে জাস্ট ফুটনোট যেখানে দিয়েছি সেখানে ক্লিক করে সেই ফুটনোটটাকে ব্যাকস্পেস বা ডিলিট বাটনের মাধ্যমে ডিলিট করে দিলে আমাদের ফুটনোট কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুটনোটটি ডিলিট হয়ে গেছে। যদি আমরা ফুটনোটটি কোনো লেখার নিচে চাই তাহলে আমাদেরকে সে লেখার পাশে ক্লিক করতে হবে। তার ফুটনোটের রেফারেন্সের নিচে যে ফুটনোটসের প্রপার্টিস রয়েছে সেই প্রপার্টি ক্লিক করতে হবে। ফুটনোটে ক্লিক করে বিলো টেক্সটে ক্লিক করতে হবে, তারপর ইনসার্টে ক্লিক করতে হবে। তো এভাবে আমাদেরকে কি করতে হবে, ডকুমেন্টটাকে সিলেক্ট করা অর্থাৎ সেই লাইনটিকে সিলেক্ট করতে হবে, তারপর ফুটনোট অপশনে ঢুকতে হবে, তারপর ফুটনোটে ক্লিক করে বিলো টেক্সটে ক্লিক করে ইনসার্ট করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন ফুটনোটটি সেই লেখার বা লাইনের নিচে চলে এসছে। তো এইভাবে আমরা কিন্তু ফুটনোট ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুটনোট লেখাটি চলে এসেছে, দিস ইজ awesome। তো এভাবে ফুটনোট ব্যবহার করতে পারি। এখানে দেখুন ডিলিট করা, এভাবে ক্লিক করে ডিলিট করলে কিন্তু ফুটনোটটি চলে যায়। তো এভাবে আমরা ফুটনোটটি ডিলিট করে দিতে পারি। আর যদি আমরা চাই ফুটনোটটিকে অপশন থেকে 1 2 ব্যবহার না করে অন্য কোনো অপশন ব্যবহার করার জন্য, তাহলে প্রপার্টিসে যান, এখানে নাম্বার অফ ফরম্যাট এবিসি করে দিন, তারপর অ্যাপ্লাই করুন। এবার যদি আমরা ফুটনোট ইনসার্ট করি তখন কিন্তু আমাদের ফুটনোটটি এবিসি হয়ে যাবে। আন্ডু করে আমাদের ফিরে গেলাম। একইভাবে আমরা যদি ফুটনোটে কোনো সিম্বল দিতে চাই তাহলে আমাদের ফুটনোটে সেই সিম্বলটি ব্যবহার হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুটনোটে কিন্তু নাম্বার ব্যবহার না হয় সিম্বল ব্যবহার হচ্ছে। তো এইভাবে আমরা প্রপার্টিসে গিয়ে আমাদের ফুটনোটের সিম্বলগুলো ব্যবহার করতে পারি, নাম্বার ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছে মতো। আর যদি আপনি চান আপনার এক পেজে ফুটনোট যে ব্যবহার করবেন সেটি পরবর্তী পেজে গিয়ে পেজগুলো কন্টিনিউ করবে না, অর্থাৎ নাম্বার যখন আমরা কন্টিনিউয়াসে থাকে তখন যত ফুটনোট আমরা ইউজ করবো আমাদের ডকুমেন্টের সবগুলো সিরিয়ালে চলে আসবে, 1 2 3 4 5 6 7 এইভাবে আসতেই থাকবে। যদি আমরা এখানে ক্লিক করে রিস্টার্ট ইচ পেজ ক্লিক করি তাহলে কিন্তু আমরা প্রথম পেজে ফুটনোট ব্যবহার করব 1 2 3 4। একই পেজে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সিরিয়াল অনুযায়ী ফুটনোট আসবে 1 2 3 এভাবে। আর আমরা যখন ওই অপশন থেকে ক্লিক করলাম যে পরবর্তী পেজে আবার 1 থেকে শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফুটনোট পরবর্তী পেজে ব্যবহার করলে কিন্তু আবার 1 থেকে শুরু হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রপার্টিসে গিয়ে এখানে রিস্টার্ট ইচ পেজে ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটি আবার 1 থেকে শুরু হয়েছে পরবর্তী পেজে। তো এভাবে আমরা আমাদের প্রত্যেকটি পেজে ফুটনোট গুলো নতুন করে শুরু করতে পারি। তো এই অপশন গুলো ব্যবহার করে আমরা ফুটনোটে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।